শুভ সকাল ছোট্ট বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আজকে চলে আসলাম। যাই হোক, আজকে কিসে যাব, কি শিখবে আজকে তোমরা? প্রচণ্ড বাতাস বইছে, তাই না? আজকে কি শিখাবো বলো? এর আগে যে সংখ্যা শিখিয়েছিলাম, হ্যাঁ, সেই সংখ্যা কিন্তু 50 পর্যন্ত শিখিয়েছিলাম, কিন্তু 50 পর্যন্ত লেখা এই পর্যন্তই থাক। আমরা আস্তে আস্তে লিখতে পারবো 100 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা শিখতে পারি বা লিখতে পারি, তাহলে 100 পর্যন্ত অবশ্যই আমরা লিখতে পারবো, তাই না? এবার ব্যাপার হচ্ছে কি, কোনটা কোন সংখ্যা সেটা কিন্তু আমরা হয়তো জানি না অনেকেই, তাই না? তো যাই হোক, আমরা সেটা জানবো। ওই আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা, তারপরে যে হারিয়ে যাওয়া সংখ্যাগুলো, ফাঁকা ঘর পূরণ, ওইসব আমরা একটু আজকে লিখি। হ্যাঁ, দেখো তাহলে। এবার হচ্ছে, তোমরা তো গুণা শিখে গেছো, তোমাদের তো আর কেউ ঠকাতে পারবে না, বলো। কেউ ঠকাতে পারবে না, অনেক গুণা শিখে গেছো অনেক তোমরা। এবার হচ্ছে দেখো, আগের, পরের ও মাঝের সংখ্যা শিখব, আর হারিয়ে যাওয়া সংখ্যাগুলো আমরা শিখব। যেটা হারিয়ে গেছে, কোথাও হারিয়ে গেছে, সেটা এনে এখানে বসাবো। সেটা হচ্ছে হারিয়ে যাওয়া বা ফাঁকা ঘর পূরণ করব। তাহলে দেখো, আজকে কি চিনব? সংখ্যা। সংখ্যা দেখো, আমরা 50 পর্যন্ত অবশ্যই শিখেছি। তা মাঝে মধ্যে আমরা লিখবো, তাই না? যেমন ধরো, কি লিখলাম? 1 10 3 13। 1 10 3 13, 13-র পরে কি হবে? 13-র পরে কিছু একটা হবে, কি হবে? তাহলে 1 10 4, 3-এর পরে 4 হবে, 1 10 4 14। এবার কি হবে? এখানে 13 14 1 10 5 15, তাই তো? পরের সংখ্যা এটা। এবার ধরো আগের সংখ্যা 18 লিখলাম। আগে কিছু নেই, আগে কিছু আছে? আগে কিছু নেই, তাহলে এখানে আগে কি হবে? 18-র আগে কি হবে আমাদের বুঝতে হবে। 8-এর আগে কি হবে? 8-এর আগে কি হবে সেটা আমাদের জানতে হবে। 8-এর আগে কি হবে? 7 হবে। 8-এর আগে, এই দেখো 7, আর 1 তো লিখবই। তাহলে 1 10 7 17 হবে, তাই তো? 1 10 7 17, 1 10 8 18 আছে। এবার 1 10 9 19, বুঝতে পেরেছো? এবার ধরো যে 20 আছে, মাঝখানেরটা নাই, তারপরে 2 10 1 21 আছে। তাহলে কি হবে? 20, তারপর কি হবে? ভুল হয়েছে, সরি, 22 হবে। 20 2 10 1 21 21, 2 10 2 22, তাই তো? তারপরে ধরো যে একটা একটা করে সংখ্যা, যেমন যেমন ধরো আগে আগে চলে যাই। 8 9 10 11 12 13 14, একটা একটা আছে, আরগুলো নেই। এবার কি হবে? তাহলে 8-এর পরে 9 হবে, 10 হবে, 8 9 10 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, তাই তো? ফাঁকা ঘর পূরণ। এবার যদি আমরা এইভাবে শিখলাম, হঠাৎ হঠাৎ করে কি করে আগেরটা শিখতে পাবো? যেমন আমি বললাম যে 1 10 9 19, তার আগে কি হবে? কি হবে তার আগে? হবে 1 10 8 18। এটা সবচেয়ে ভালো হবে কি জানো? সবচেয়ে ভালো হবে, দেখো একটু মুছে দিলাম। সবচেয়ে ভালো হবে 20 থেকে, যেমন 20 থেকে যাই, 20 থেকে 1 পর্যন্ত। এটা হচ্ছে অধক্রমে, উপরে থেকে নিচে, এটা হচ্ছে অধক্রমে। সেটা হচ্ছে যেমন 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2
এক। তাহলে এটা আমরা লিখে ফেলি। মজা লাগছে বলো? 20, 20 আগেরটা কি হবে? 19। তারপর 18, 17, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি কিন্তু, 16, 15, 14, দেখো 13, 12, 11, এই 10, 9, এককের সংখ্যা এবার 8, দশকের সংখ্যা 9-এর পরের থেকেই তো দশকের সংখ্যা, তাই না? 1 থেকে 9 পর্যন্ত এককের সংখ্যা, এবার 10 থেকে 99 পর্যন্ত দশকের সংখ্যা, তাই তো? এবার 100 থেকে 999 পর্যন্ত শতকের সংখ্যা। তাহলে একক, দশক, শতক এগুলো আমরা আস্তে আস্তে পরে শিখব। এককের সংখ্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 20 থেকে আমরা চলে আসলাম 9, 10-এ, দশকের সংখ্যা শেষ। এবার এককের সংখ্যা চলে আসলাম, যেমন 9, 8, 7। এককের সংখ্যা মানে একটা সংখ্যা, তাই তো? দশকের সংখ্যা মানে দুটো সংখ্যা, শতকের সংখ্যা মানে তিনটা সংখ্যা। ওগুলো আমি পরে শিখাবো, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, এইসব মানে পরে শিখাবো। তাহলে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এই 1 শিখে ফেললাম। আমরা ফটাফট করে বলে যাব, 100 থেকে একদম 1 পর্যন্ত বলা কোনো ব্যাপার হবে না। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, এভাবে আমরা এইভাবে পর্যায়ক্রমে 1 পর্যন্ত আমরা গুনবো। এটা আনন্দের সহিত গুনবো, ভালো লাগবে গুনতে, বলো? আচ্ছা, তাহলে আমরা কি গুনলাম আজকে? ফাঁকা ঘর পূরণ আর হচ্ছে অধক্রমের সংখ্যা 20 থেকে 1 পর্যন্ত। তাহলে আবার বলি, শোনো। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তারপরে যে এককের সংখ্যা, দশকের সংখ্যা, ওটা আমি পরে তোমাদের শিখিয়ে দেবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি, এইসব আমি পরে তোমাদের দেখিয়ে দেব। তাহলে আজকে ভালো থাকো, এই পর্যন্তই। আসছি তাহলে, আবার কালকে দেখা হবে বেলা 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। কালকে সানডে, তাই না? সানডে কি শিখাতে হবে? গানের কথা বলেছিল, গান শিখাবো, গান করব। আসছি, বাই।